ওকে, দাঁড়ান আমি একটু পানি খেয়ে নিই, দৌড়ায় আসছি তো। ঠিক আছে, যতটুকু সময় আছে ততটুকু ইউটিলাইজ করি। আচ্ছা, আমরা হলো কনভেক্স সেট, কনভেক্স ফাংশন এগুলা পড়তেছিলাম। তো লাস্ট ক্লাসে হলো কনভেক্স ফাংশন কি জিনিস সেটা বলছি। কনভেক্স ফাংশনের শেপ হইল এরকম। তো কনভেক্সিটি চেক করে কেমনে, হ্যাঁ সেটার কিছু কন্ডিশন বলেছিলাম, আজকে আরও কিছু কন্ডিশন বলবো। ওকে, তো কনভেক্সিটির চেক হইল কীভাবে করতে পারেন। একটা হইল ডেফিনিশন, যে কোনো একটা ফাংশন আছে আপনি এটা চেক করবেন। ঠিক আছে, এটা যদি চেক করেন এই কন্ডিশন স্যাটিসফাই করে নাকি ওইভাবে চেক করতে পারেন। আচ্ছা, তারপর হইলো আরও কিছু কন্ডিশন বলছিলাম, ফার্স্ট অর্ডার কন্ডিশন, সেকেন্ড অর্ডার কন্ডিশন। ফার্স্ট অর্ডার কন্ডিশন হলো f of y minus f of x is greater or equal, ওকে, ফাংশনের চেঞ্জ গ্রেডিয়েন্টের চেঞ্জের চেয়ে বেশি হবে। আচ্ছা, একটা ইন্টারমিডিয়েট কন্ডিশন বলছিলাম, সেইটা হইল ইন্টারমিডিয়েট মানে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডারের মাঝামাঝি। ডেল এফ ওয়াই মাইনাস ডেল এফ এক্স ডট ওয়াই মাইনাস এক্স ইজ গ্রেটার ইকুয়াল 0। ওকে, তো এটা যেটা বলে সেটা হইল গ্রেডিয়েন্টের চেঞ্জ হইল পজিটিভ, বেসিক্যালি এটাই বলে যে আপনার একটা কনভেক্স ফাংশনের জন্য আপনি যত ফাংশনের সামনের দিকে আগাবেন গ্রেডিয়েন্ট তত ইনক্রিজ করবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে সেকেন্ড অর্ডার কন্ডিশন বলছিলাম। সেকেন্ড অর্ডার কন্ডিশন হইল একটা ফাংশনের হেসিয়ান যদি পজিটিভ সেমি ডেফিনিট হয় তাহলে ওই ফাংশনটা কনভেক্স। ওকে, আচ্ছা, তো আপনাদেরকে যদি একটা ফাংশন দেওয়া থাকে তাইলে ওইটা কনভেক্স নাকি কনভেক্স না এটা চেক করার জন্য আইডিয়ালি আমরা এই চারটার কোনোটা ইউজ করব না। ঠিক আছে, আচ্ছা, আমরা কিছু কম্পোজিশন রুল শিখব। কম্পোজিশন রুল মানে ধরেন ছোট ছোট কনভেক্স ফাংশন থেকে বড় কনভেক্স ফাংশন কেমনে বানানো যায় সেরকম কিছু রুল শিখব। তো আপনাকে যদি একটা কমপ্লিকেটেড ফাংশন দেওয়া থাকে আপনি যদি ওইটাকে ওই রুলগুলো মেনটেন করে কিছু সিম্পল ফাংশনে ডিকম্পোজ করতে পারেন আর দেখাইতে পারেন ওই সিম্পল ফাংশনগুলো কনভেক্স, তাইলে বড় ফাংশনটাও কনভেক্স হবে। ঠিক আছে, তো আমরা ওই কম্পোজিশন রুলগুলো ইউজ করে তারপর কনভেক্সিটি চেক করব। ঠিক আছে, ওকে, কিছু সিম্পল ফাংশন আর কি ডাইরেক্টলি এগুলো চেক করা যায়, যেমন অলরেডি তো কিছু করেই ফেলছি। হ্যাঁ, যদি ফাংশনটা খুবই সিম্পল হয় তাহলে ধরেন আপনি এই হেসিয়ান বের করে অথবা অনেক সময় ফার্স্ট অর্ডার এই মেইন ডেফিনিশন থেকেও চেক করে ফেলতে পারবেন। ওকে, কমপ্লিকেটেড ফাংশনগুলো আমরা ইউজুয়ালি এভাবে চেক করব না। যদি এখন একটা জিনিস হইল যে আমি যে কম্পোজিশন রুলগুলোর কথা বলবো, ধরেন একটা ফাংশনকে সে কম্পোজিশন রুলে ভাঙাইতে পারলে যদি ইন্ডিভিজুয়াল ফাংশনগুলো কনভেক্স হয় তাহলে বলতে পারবেন যে বড় ফাংশনটা কনভেক্স, কিন্তু কনভার্সটা ট্রু না। কনভার্সটা ট্রু না বলতে যে ওই রুলগুলো মেনটেন করে একটা ফাংশনকে ডিকম্পোজ না করা গেলেও অরিজিনাল ফাংশনটা কনভেক্স হইতে পারে।
ওকে, তো এই রুল মেনটেন করে ফাংশনকে ডিকম্পোজ করা, এটা একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে ডিসিপ্লিন কনভেক্স প্রোগ্রামিং। ঠিক আছে, মানে ডিসিপ্লিন কনভেক্স প্রোগ্রামিং বলতে বোঝায় হলো রুল বেসড কনভেক্স প্রোগ্রামিং। ঠিক আছে, আচ্ছা এই রুলগুলা আমরা দেখব। আপনাদের প্রবলেম সেটে যেটা দিচ্ছে ওইটার জন্য আপনারা এই চারটার কোনোটা একটা ইউজ করলে আর কি, ওগুলো খুব বেশি কমপ্লিকেটেড ফাংশন না, সিম্পল ফাংশন। আপনাদের কিন্তু সাবমিশন এই থার্সডে, ঠিক আছে? হ্যাঁ হবে। আপনাদের শুরু কবে? 18 তারিখ মিড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। আচ্ছা আমরা শুরু করি আমাদের রুল। ওকে, রুল 1, যদি f1 একটা কনভেক্স ফাংশন হয় আর f2 একটা কনভেক্স ফাংশন হয়, তাহলে f1 প্লাস f2 কনভেক্স হবে। ওকে, এটা প্রুফ করা বেশ সিম্পল। ধরেন এইটা আমরা ডাইরেক্ট ডেফিনিশন থেকে প্রুফ করতে পারি। ধরলাম আমি একটা নাম দেই f1x প্লাস f2x, তো প্রমাণ করতে হবে g of x হলো কনভেক্স। আচ্ছা এগুলো সব মাল্টিভেরিয়েবল ফাংশন, ঠিক আছে? তো g of x কনভেক্স প্রুফ করতে হবে। তো এটা প্রুফ করার জন্য আমাদের বেসিক্যালি যেটা করা লাগবে, ডেফিনিশন থেকেই আসি, x প্লাস 1 মাইনাস থিটা y, এইটা সমান সমান f1 অফ থিটা x প্লাস 1 মাইনাস থিটা y প্লাস f2 অফ থিটা x 1 মাইনাস থিটা y। তো এইটা যেহেতু কনভেক্স, এটার জন্য আমরা লিখতে পারি দিস ইজ লেস অর ইকুয়াল থিটা f1 অফ x প্লাস 1 মাইনাস থিটা f1 অফ y। আবার এটার জন্য লিখতে পারি থিটা f2 অফ x প্লাস 1 মাইনাস থিটা f2 অফ y, যেটাকে লেখা যাবে থিটা টাইমস f1 অফ x প্লাস f2 অফ y। না না না, ভুল করছি, ঠিকই তো লিখছিলাম মনে হয়। এক্সই তো হবে। ওহ, আমি এখানে ভুল করছি। প্লাস 1 মাইনাস থিটা f1 of y plus f2 of y. So this thing এটা হইল g of x আর এটা হইল g of y। ঠিক আছে, তো খুবই সিম্পল কন্ডিশন যে দুইটা ফাংশন যদি কনভেক্স হয় তাহলে তাদের যোগফল কনভেক্স হবে। ওকে, আচ্ছা আচ্ছা, আই গেস এটার আগে এটার 2 নাম্বার দেওয়া উচিত আমার। আরও সিম্পলার একটা আছে, সেটা হইল যদি f of x কনভেক্স হয় তাইলে আলফা টাইমস f of x ও কনভেক্স হবে যদি আলফা গ্রেটার ইকুয়াল 0। ওকে, অ্যাফাইন কম্বিনেশন না, অ্যাফাইন না, দাঁড়ান, আলফা গ্রেটার ইকুয়াল 0 এটা হইলো কোনিক কম্বিনেশন। হ্যাঁ, সব কনভেক্স ফাংশনে কোনিক কম্বিনেশন হইলো কনভেক্স হবে। এই সাইনটা দরকার। সাইনটা কেন দরকার? মানে আমাদের কনভেক্স ফাংশনের গ্রাফ ধরেন এইরকম হবে, রাইট? তো আমি যদি নেগেটিভ কোনো কিছু দিয়ে গুণ দিই তাহলে উল্টায় যাবে। ওকে, এই কারণে এটা পজিটিভ হওয়া দরকার। তো তাইলে এই দুইটা কম্বাইন করে আমরা লিখতে পারি যে অল conic combinations
of convex functions are convex. ঠিক আছে, ওকে। এখন এইটারে জেনারেলাইজও করা যায়। জেনারেলাইজ বলতে এই সামটা যে ফাইনাইট হইতে হবে এটা নেসেসারি না, ইনফাইনাইট সামও হইতে পারে। অর্থাৎ আপনার ফাংশনটা যদি এরকম হয় সাম ওভার এফ আই অফ এক্স, যেখানে প্রত্যেকটা এফ আই কনভেক্স, তাইলেও আপনার এটা ইয়া হবে, মানে কনভেক্স হবে। এবং সামেশন থেকে আপনি এটারে ইন্টেগ্রালেও ইয়া করতে পারেন। অর্থাৎ আপনার ধরেন এফ অফ এক্স সেমিকোলন টি ঠিক আছে, যেখানে টি হইল সাম প্যারামিটার, আর এফ অফ এক্স টি ইজ কনভেক্স ফর অল টি। ফর অল টি, আচ্ছা অল টি দেওয়া লাগবে না, আপনার ইন্টেগ্রালের যে লিমিটটা, সেই লিমিটের মধ্যে যদি এই ইন্ডিভিজুয়াল ফাংশনগুলো কনভেক্স হয় তাহলে এটা কনভেক্স। যেমন একটা এক্সাম্পল হইতে পারে যে ধরলাম এফ অফ এক্স কমা টি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার টি, ঠিক আছে। আর এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে এক্স গ্রেটার ইকুয়াল 0। তাইলে সব পাওয়ার ফাংশন কিন্তু, ও আচ্ছা এখানে এখন একটা ব্যাপার আছে যে টি গ্রেটার দেন 1ও দিয়ে দিলাম, তো টি গ্রেটার দেন 1-এর জন্য সব পাওয়ার ফাংশন কিন্তু কনভেক্স, ঠিক আছে। তো এরকম একটি ইন্টেগ্রাল হইতে পারে। তো সামেশন থেকে ইন্টিগ্রেশনও কনভার্ট করতে পারবেন, সমস্যা নাই। তো তারপরে আমরা তো ধরেন আবার আলফা দিয়েও গুণ দিতে পারি, রাইট, আলফা আই। তো এখানে আই ইকুয়ালস টু আমি 1 থেকে ইনফিনিটি এরকম লিমিট দিলাম। তো সিমিলারলি আমি এখানে আলফা টি দিয়েও গুণ দিতে পারি। একটা কন্ডিশন দিতে হবে যে আলফা টি হইল গ্রেটার ইকুয়াল 0 ফর টি বিলংস টু, মানে ইন্টিগ্রেশনের যে লিমিট সেটার মধ্যে, ঠিক আছে। তো ফাইনাইট সাম, ইনফাইনাইট সাম, ইন্টেগ্রাল সব কনভেক্স। খালি স্কেলার দিয়ে গুণ দেওয়ার সময় এই যে এই কন্ডিশনটা মেনটেন করা লাগবে। ভিজুয়ালাইজ করতে কিরকম হবে, ধরেন আপনি হ্যাঁ, ইট ইজ কাইন্ড অফ আপনি একটা প্লেনে প্রজেক্ট করবেন। ধরলাম আপনার কাছে এরকম একটা ফাংশন দিলাম জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ফাংশনটা দেখতে কেমন? এই ফাংশনটা দেখতে হইলো একটা 3 ডাইমেনশনাল প্যারাবোলয়েডের মতো আর কি, ঠিক আছে, কাইন্ড অফ। হ্যাঁ হ্যাঁ, চাদরের মধ্যে বল পড়লে যেরকম হয়। তো আপনি ধরেন এই ফাংশনটাকে যে কোনো একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেশন করলেন, এটা মানে হইলো বেসিক্যালি আপনি এই রাইট, মানে ওয়াই অ্যাক্সিসটাকে কলাপস করে জাস্ট এক্স জেড এক্স প্লেনে দেখতেছেন। তো এই ফাংশনটা আপনি যেই প্লেনেই দেখেন না কেন সেই প্লেনেই তো কনভেক্স। এটা কাইন্ড অফ সিমিলার একটা আইডিয়া বলতেছে, ঠিক আছে। যে যদিও এইটা আসলে উল্টা জিনিসটা বলতেছে, মানে আমি বড় ফাংশন থেকে ছোটোতে আসছি, হ্যাঁ 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 রাইট। আর ইন্ডিভিজুয়াল সবগুলো ডাইরেকশনে যদি কনভেক্স হয় তাহলে পুরো ফাংশনটা কনভেক্স হবে, কাইন্ড অফ এরকম কিছু একটা বলতেছে। ওকে, আচ্ছা, ওকে, দিস ইজ কন্ডিশন 1 প্লাস কন্ডিশন 2। নেক্সট কন্ডিশন, composition with affine function, composition with affine function, অর্থাৎ
যদি এফ অফ এক্স কনভেক্স হয় তাইলে এফ অফ এ এক্স প্লাস বি এটাও কনভেক্স হবে। হ্যাঁ, আরেকবার এক্সপ্লেন করব। হ্যাঁ হ্যাঁ, মানে মানে এক্সপ্লেন হলো, ধরেন আপনার একটা কনভেক্স ফাংশন আছে, আপনি এখানে এক্স ইনপুট করতেছেন, ঠিক আছে? তাইলে এটা ধরেন যে ডাটাগুলো আউটপুট দেয় ওইটা কনভেক্সিটি মেনটেন করে। তো আপনি এক্সটি ইনপুট দেওয়ার আগে একটা লিনিয়ার ফাংশনের মধ্যে দিয়ে ঢুকায় তারপর ইনপুট দিচ্ছেন, তাইলেও আউটপুট যেগুলো হ্যাঁ 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 ইফ, আচ্ছা আমার হয়তো স্টেটমেন্ট এমনি লেখা দরকার ছিল যে হ্যাঁ, ইফ এফ অফ এক্স বিলংস টু দ্য সেট অফ কনভেক্স ফাংশনস, আচ্ছা আমি ওই সেটটাকে এফসি দিয়ে লিখি, দেন এফ অফ এক্স অলসো এই জিনিসটা অলসো বিলংস টু দ্যাট সেট। FC is the set of all convex functions. Yes. আচ্ছা এটা প্রুফ করব কেমনে দেখি। প্রুফ কি করতে পারবো? আচ্ছা ট্রাই মারি একটা, দেখি ডেফিনিশন থেকে প্রমাণ করা যায় নাকি। এফ অফ, আচ্ছা আমাকে যেটা করা লাগবে, ধরলাম জি অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস বি, ঠিক আছে? আমি এই কম্বিনেশনটা বানাই, থিটা টাইমস এক্স প্লাস ওয়ান মাইনাস থিটা টাইমস ওয়াই, এটাকে লেখা যাবে f of theta times x plus b sorry ভুল লিখছি, a times theta x plus 1 minus theta y plus b, ঠিক আছে? আচ্ছা এইটাকে লেখা যাবে এফ অফ, আচ্ছা বি কেও তো এটা লেখা সম্ভব, রাইট? আচ্ছা বি একটা ভেক্টর, থিটা প্লাস ওয়ান মাইনাস থিটা, ওকে এটা একটা কমন ট্রিক। তারপর এইটাকে এমনি লেখা সম্ভব থিটা টাইমস, মানে আমি বেসিক্যালি, আচ্ছা এইম কি? এইম হইল এক্স আর ওয়াইকে আলাদা করা, এখন এমনভাবে আলাদা করা যাতে এই ফর্মটা মেনটেন হয়, ঠিক আছে? তো আমি এর সাথে একটা এক্স চাই, আবার একটা বিও চাই, তো বি আনার জন্য আমার থিটা দরকার, তো এই থিটা প্লাস ওয়ান মাইনাস থিটা করছি আর কি, এক্স প্লাস বি প্লাস ওয়ান মাইনাস থিটা এ ওয়াই প্লাস বি, ঠিক আছে? তো তো এফ যেহেতু একটা কনভেক্স ফাংশন, এই দুইটা তো ভেক্টর, রাইট? এটার একটা নাম দিতে পারি, ধরেন এইটার নাম দিলাম এক্স টিল্ডা আর এইটার নাম দিলাম ওয়াই টিল্ডা, ঠিক আছে? তাইলে এটা কি থিটা টাইমস এক্স টিল্ডা প্লাস ওয়ান মাইনাস থিটা টাইমস ওয়াই টিল্ডা, হুইচ উইল বি লেস অর ইকুয়াল টু থিটা টাইমস এফ অফ এক্স টিল্ডা প্লাস ওয়ান মাইনাস থিটা টাইমস এফ অফ ওয়াই টিল্ডা, তো হয়ে গেছে, হুইচ ইজ ইকুয়াল টু থিটা টাইমস এফ অফ, আচ্ছা এফ অফ এক্স প্লাস বি প্লাস ওয়ান মাইনাস থিটা টাইমস এফ অফ এ ওয়াই প্লাস বি, এইটা তো জি অফ এক্স, থিটা টাইমস জি অফ এক্স প্লাস ওয়ান মাইনাস থিটা টাইমস জি অফ ওয়াই। জি ধরা লাগবে যেটা নেসেসারি না, মানে আমি এমনি এই নোটেশনের কনভিনিয়েন্সের জন্য ধরছি, তো উই আর ডান, ঠিক আছে? আচ্ছা তাইলে হ্যাঁ, কম্পোজিশন উইথ অ্যাফাইন ফাংশন এটাও কনভেক্স।
ঠিক আছে, কন্ডিশন 4। আচ্ছা, প্রথমত দুইটা ফাংশনের ম্যাক্সিমাম হইল কনভেক্স। বলছিলাম আচ্ছা, হইতে পারে, আমি ভুলে গেছি হয়তো। তাইলে ঠিক আছে, তো আমার ম্যাক্সিমাম অফ মানে দুইটা ফাংশনের ম্যাক্সিমাম না, দুইটা কনভেক্স ফাংশনের ম্যাক্সিমাম হলো কনভেক্স। প্রবলেম এমনি বলা উচিত। ম্যাক্সিমাম অফ ধরেন আমার দুইটা ফাংশন আছে f1 অফ এক্স, f2 অফ এক্স। যদি f1 আর f2 কনভেক্স হয় তাহলে এই পুরা জিনিসটাও, এইটাকে আমি f ম্যাক্স নাম দিলাম, এই পুরা জিনিসটাও কনভেক্স ফাংশন হবে। কেমনে চলেন ছবি আঁকি। ধরলাম এইটা একটা কনভেক্স ফাংশন, খাইছে তো কিছু দেখা যায় না। এইটা একটা কনভেক্স ফাংশন আর এইটা আরেকটা কনভেক্স ফাংশন। তো প্রত্যেক পয়েন্টে আমি হইল ম্যাক্সিমামটা নিব। তো ম্যাক্সিমাম নিলে এখন এই পয়েন্টে তো দুইটা ফাংশনের ভ্যালুই সেম, তাইলে ম্যাক্সিমামটা এই পয়েন্টটাই হবে। এই পয়েন্টে ম্যাক্সিমাম হবে এই ফাংশনটা, আর এই পয়েন্টে ম্যাক্সিমাম হবে এই ফাংশনটা। তো আপনারা কি হ্যাঁ বুঝতে পারতেছেন যে ম্যাক্সিমামটা আসলে এই বরাবর হবে। তো এইটাও দেখতে দেখেন কনভেক্সই, ঠিক আছে। হ্যাঁ, ইউনিয়ন না, ইউনিয়ন আর ম্যাক্সিমাম আলাদা না। ইন্টারসেকশন তো সেটের হয়। আর এখন এটা চিন্তা করতে পারেন যে আমার ফাংশনের যে গ্রাফগুলো ছিল, গ্রাফগুলোর ইন্টারসেকশন সেটা হইতে পারে, কিন্তু হ্যাঁ সেইভাবে চিন্তা করতে পারেন। ওকে, আমরা এটাকে ইন্টারসেকশন টেকনিক্যাল বলবো না, আমরা ম্যাক্সিমাম বলবো, কারণ কনভেক্স ফাংশন তো সেট না। কনভেক্স ফাংশন তো একটা ফাংশন, আর ইন্টারসেকশন বা ইউনিয়ন তো হয় সেটের, ঠিক আছে। যদিও গ্রাফিক্যালি আমাদের কাইন্ড অফ ইন্টারসেকশনের মতো কিছু একটা দেখে মনে হইতেছে। আসেন আসেন, ওকে। তো এইটা আরো জেনারেলটাও ট্রু, অর্থাৎ ধরেন আমার যদি মাল্টিপল ফাংশন থাকে, ম্যাক্স f1x, f2x, fnx, max over all x। সরি না, ভুল লিখছি। এই ম্যাক্স ওভার অল এক্স না, ম্যাক্স ওভার অল আই, যেখানে আই হইল আচ্ছা, ম্যাক্স ওভার অল এক্স দিলে একটা ভেজাল হয়ে যেত, ঠিক আছে। মানে আমরা ম্যাক্সিমাম তো নিচ্ছি প্রত্যেক পয়েন্টে ম্যাক্সিমাম নিচ্ছি, ঠিক আছে। ম্যাক্স ওভার অল এক্স দিলে যে পুরো ফাংশনের যে ম্যাক্সিমাম ভ্যালু সেইটা নেওয়া হইতো, সেটা একটা কনভেক্স, সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যেত, ঠিক আছে। হ্যাঁ, আই বোঝানো হয়েছে যে যতগুলো ফাংশনের ম্যাক্সিমাম নিতেছেন ততগুলা ওই ফাংশনের রেঞ্জটা আর কি। যে তিনটা ফাংশন থাকলে i = 1 থেকে 3, n হইল লাস্ট ভ্যালুটা আর i হইল রেঞ্জ। আচ্ছা, আপনি আইটা বাদ দেন, ঠিক আছে। এখানে যা যা লিখছি ওইগুলোর মধ্যে ম্যাক্সিমাম, ওকে। তো মাল্টিপল ফাংশনের ম্যাক্সিমাম কনভেক্স, Sir, I
বুঝিনি। আপনি আই বাদ দিয়ে দিলেন তাহলে f of ix কেমনে আসবে? বাদ দিয়ে দিছি মানে আমি বুঝাইছি যে এটা নিয়ে চিন্তা করা লাগবে না। আই বলতে বুঝাচ্ছি যে হ্যাঁ 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 এটা ডামি ভেরিয়েবল। হ্যাঁ হ্যাঁ ম্যাক্স ওভার আই ইকুয়ালস টু 1 থেকে n এইটাই। ঠিক আছে, ইন পার্টিকুলার আমি যদি দুইটা ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম নেই, অর্থাৎ আমি এই ফাংশনটা কনসিডার করি এফ অফ এক্স কমা ওয়াই, এই যেখানে এক্স আর ওয়াই স্কেলার, এখন ম্যাক্স এক্স কমা ওয়াই, এই ফাংশনটা কি কনভেক্স? কেন? ওকে যে কোনো একটাকে যদি মানে আচ্ছা আপনি হয়তো যেটা বলতে চাচ্ছেন যে ধরলাম এক্স কমা সাম কনস্ট্যান্ট ধরলাম, এই ফাংশনটা কনভেক্স, ট্রু। আচ্ছা এই ফাংশনের গ্রাফ দেখতে কেমন? এই ফাংশনের গ্রাফ দেখতে হইল এরকম। ও না সরি সরি উল্টা 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 লিখছি। এরকম হবে, ঠিক আছে? তো এইটা কনভেক্স, ঠিক আছে। সিমিলারলি ম্যাক্স সি কমা ওয়াই এইটাও কনভেক্স। এখন আপনি যেটা বলতেছেন সেটা হলো মার্জিনালগুলো কনভেক্স, এটা কি ইমপ্লাই করে যে হোল ফাংশনটা কনভেক্স? নট নেসেসারি না, ঠিক আছে। মানে আপনি একটা ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট ধরলে একটা যদি ফাংশন আরেকটা যদি কনভেক্স পাওয়া যায়, দ্যাট ডাজ নট অ্যাকচুয়ালি ইমপ্লাই যে অরিজিনাল ফাংশনটা জয়েন্টলি কনভেক্স, ঠিক আছে? এটার এক্সাম্পল কি? এক্সাম্পল হইল এটা যে x c y c এগুলি তো x মানে max of x y ভিতরে পড়ে না ফাংশনের ভিতরে, মানে সেট ইনফিনিটি ওটা সাবসেট বা সেটার মধ্যে পড়ে, বুঝি না স্পেশাল কেস। মানে max of x y এটা সাবসেট কি max of x c আর cy? সাবসেট এখন ধরেন এটা তো ফাংশন, সেট না। মানে মানে ওই ডোমেইনে পড়ে না স্যার, এটা ডোমেইনে পড়ে নাকি? না, ঠিক আছে ওকে। তো এইটা যেটা বলে তাইলে এই যে স্টেটমেন্টটা বললাম যে আপনার এই যে ধরেন একটা প্যারামিটারকে কনস্ট্যান্ট ধরে ফাংশনটাকে কনসিডার করা, এটাকে আপনি মার্জিনাল ফাংশন হিসাবে কনসিডার করতে পারেন, ঠিক আছে? তো মার্জিনালগুলো যদি কনভেক্স হয়, এটা ডাজ নট ইমপ্লাই যে অ্যাকচুয়াল ফাংশনটা ইজ কনভেক্স। অরিজিনালি কনভেক্স। হ্যাঁ সেইটাই, না না আপনি এইটাই দিতে পারেন। ধরেন এটা কি করতেছে যে আচ্ছা আমি দুইটা ফাংশন দিই, f1 of x equals to x, এই ফাংশনটাকে কনভেক্স। f2 of y is y, এটাকে কনভেক্স, এটাও কনভেক্স। তাইলে ম্যাক্স f1 of x, f2 of y এইটাই তো আমার এই ফাংশনটা, তাহলে এটা কনভেক্স হবে, ঠিক আছে? তো এইটা কি করছে, এটা কিন্তু ধরেন আমি ওই যে কোনো হেসিয়ান বা আমার যে ফার্স্ট অর্ডার কন্ডিশন সেকেন্ড অর্ডার কন্ডিশন কিছু চেক করি না, এটা ওই যে ডিসিপ্লিন কনভেক্স প্রোগ্রামিং ইউজ করছি, ঠিক আছে? যে অরিজিনাল ফাংশনটাকে আমি ছোটো ছোটো ফাংশনে ভাগ করছি এবং ইন্ডিভিজুয়াল ফাংশনগুলোকে কনভেক্স দেখায়, তারপরে জোড়া লাগানো একটা নিয়ম আছে, তো ওই নিয়ম অনুযায়ী জোড়া লাগায় আমি অরিজিনাল ফাংশনটাকে কনভেক্স বলতেছি। হ্যাঁ ম্যাক্স অফ এক্স কমা ওয়াই, এটার গ্রাফ কেমন হবে? আচ্ছা y ইকুয়াল টু 0 প্লেনে গ্রাফটা হবে এইরকম, y ইকুয়ালস টু 1 প্লেনে গ্রাফটা হবে
কি হবে? এরকম, যেখানে এটা হইলো 1। তো ওকে, তো মানে তাইলে দেখতে কেমন হচ্ছে, মানে কাইন্ড অফ হ্যাঁ, মানে এখন এটা আই গেস দেখতে হইলো কাইন্ড অফ অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের মতো লাগবে, কিন্তু একটা 3D অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। তো ওইটা ওই এই ZX প্লেন থেকে দেখতে হবে y এক্সিসটাকে, তখন যেরকম হবে না 3D দেখতে পারবো, মানে এখানে তো আমি ধরেন 3D ফাংশনটার বিভিন্ন প্লেন থেকে বিভিন্ন ভিউ আঁকতে পারবো, আর আপনি কম্পিউটারে প্লট করলে হয়তো এটাকে একদম ইয়া করে, হ্যাঁ কি সিঁড়ি হইতে পারে, হইতে পারে। আপনার প্লট করে দেখেন এটা 3D কেমন হবে। ওকে, এখন ক্লাস কয়টা পর্যন্ত? 11:35। আচ্ছা, আরো কয়েকটা কনভেনশন বলি। আচ্ছা ঠিক আছে। তারপরে চাইলে এই ম্যাক্সিমামটাকে সুপ্রিমাম দিয়ে রিপ্লেস করা যায়। ওকে, আচ্ছা, সুপ্রিমাম আর ম্যাক্সিমাম ডিফারেন্সটা কি? অনেক সময় হইল হ্যাঁ সেটার বাইরে থাকতে পারে যে ম্যাক্সিমাম ভ্যালুটা, তো সেইটা আপনি এটাকে ম্যাক্সিমামটাকে সুপ্রিমাম দিয়ে রিপ্লেস করতে পারেন। ওকে, পার্শিয়াল মিনিমাইজেশন, এইটাও কনভেক্স ফাংশন প্রডিউস করে। ইন্টারেস্টিং। এটার মানে হইল, ধরেন আপনার কাছে একটা ফাংশন আছে, আমি দুইটা ভেক্টর দিয়েই লিখি, ঠিক আছে? x, y এই দুইটা ভেক্টরের উপর জয়েন্টলি কনভেক্স। আপনি এই ফাংশনের একটা মিনিমাইজেশন করলেন ওভার y, ওভার সাম সেট, ঠিক আছে? এই সেটটা যদি কনভেক্স হয় তাহলে এই মিনিমাইজ ফাংশনটাও কনভেক্স হবে। ঠিক আছে, হুইচ ইজ কাইন্ড অফ উইয়ার্ড। মানে মিনিমাইজ করতে পারবেন, মানে আপনার যদি একটা মাল্টিপল আর্গুমেন্টের ফাংশন থাকে, আপনি যে কোনো আর্গুমেন্টের উপর মিনিমাইজ করতে পারবেন, কিন্তু মিনিমাইজ যেই ডোমেইনের উপর করবেন ওই ডোমেইনটাকে কনভেক্স হতে হবে। না না, যেই ভ্যারিয়েবলের উপর মিনিমাইজেশন করবেন ওই ভ্যারিয়েবলটা যেই ডোমেইনে বিলং করে সেই ডোমেইনটা কনভেক্স হতে হবে। যেমন এটা এমনও হইতে পারে যে y, ধরেন আমার একটা 2 ভ্যারিয়েবল ফাংশন আছে f(x, y), এই 2 ভ্যারিয়েবল ফাংশনটা কনভেক্স, ঠিক আছে? তো আমি এই জিনিসটা করতেছি, মিনিমাম ওভার অল y মানে তাইলে y এর ডোমেইন কি? y এর ডোমেইন হলো অল রিয়েল নাম্বারস, কারণ সব রিয়েল নাম্বারের সেট তো কনভেক্সই, ঠিক আছে? তো মিনিমাইজ ফাংশনটাও কনভেক্স হবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং। মিনিমাইজ ফাংশনটা কি কনভেক্স কেন হবে? জানি না, চিন্তা করা লাগবে। না, এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হইল যে এখানে কিন্তু অরিজিনাল ফাংশনটাকে জয়েন্টলি কনভেক্স হইতে হবে ওভার এক্স অ্যান্ড ওয়াই, এবং ওয়াই একটা কন্টিনিউয়াস রেঞ্জ। এইখানে কিন্তু এই ফাংশনগুলো ডিসক্রিট, ঠিক আছে? তো এখানে কন্টিনিউইটিটা হয়তো কোনো একটা এফেক্ট ফেলতেছে।
এবার যদি x বা y কে আপনি 0 ধরে ধরেন তাহলে এমন হবে যে প্রথম পার্টটা হবে আপনার কনস্ট্যান্ট হয়ে যাবে কারণ তখন y ছোট হয়ে যাবে মানে ছোট হয়ে যাবে না হইতে পারে, এমনও হইতে পারে যে জয়েন্টলি কনভেক্স হইলে আপনি মিনিমামটা নিলেও হয়তো কনভেক্সই পাওয়া যায়। হইতে পারে। ঠিক আছে, f of x, y is jointly convex. ওকে, ধরেন আমি এরকম একটা ফাংশন দিলাম f of x, y equals to x square plus y square, তাইলে আপনার হইল y স্কয়ার মিনিমাম অফ f of x, y ওভার y। এটা কি হবে? সময় আসলে শেষ, এটা হবে হলো এক্স স্কোয়ার। কেন? ওভার y কেন x স্কয়ার হচ্ছে না? মিনিমাম এই ফাংশনটা ধরেন এক্সকে ফিক্স করে আপনি ওয়াইয়ের উপর মিনিমাম নেন, তাইলে ওয়াই স্কোয়ারের মিনিমাম ভ্যালু কত? 0। তাইলে এই ফাংশনটা এক্স স্কোয়ার হবে না? ও ফর এ পার্টিকুলার এক্স, ফর এ পার্টিকুলার এক্স, y স্কয়ারের মিনিমাম নিতে হবে। হ্যাঁ ওয়াইয়ের উপর মিনিমাম নেবেন আর কি। y স্কয়ার যদি মিনিমাম 0 নিতে হ্যাঁ হ্যাঁ, তো ওয়াই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার তো একটা কনভেক্স ফাংশন, ঠিক আছে? বেসিক্যালি এটা আসলে স্যার যেমন স্যার একটা ভ্যারিয়েবল আরেকটাকে এফেক্ট করতে হবে। কারণ ডিসক্রিট হলে তো ডিফারেন্ট ব্যাপার, মানে y অথবা y কে তখন নেগেটিভ ইনফিনিটিতে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, yes. ঠিক আছে, আচ্ছা এখানে থামি। আপনাদের ক্লাস আছে? জিষ্ণু লিঙ্ক দিবে। আচ্ছা ঠিক আছে। স্যার আসছেন কে কে? আফশাফি, আবরার আর আমির। ওকে, না আমিও তো ভাবছিলাম মাঝরাত থেকে চলে যাবো না। মানে গেছে যদি আমার একটা ফ্রেন্ড সকালবেলা কুইজে মিটিং যে কারণ বাজারে যদি এতক্ষণ আটকে আসছিল পরে বলার জন্য কারণ সরকার মারা গেছে।